আপনাদের কাছে আমার এই প্রার্থনা, যাতে সে সুস্থ হইয়া আসতে পারে। সবার কাছে, আপনাদের কাছে এই মিনতি জানাই, আপনারা যদি একটু সাহায্য করেন, আপনারা যদি একটু আশীর্বাদ করেন, তাহলে ছেলেটা সুস্থ হইয়া আসতে পারে। বিভিন্ন সময় আমরা অনেকগুলা ভিডিও করি এবং বিভিন্ন কারণে আজকে যেটা ভিডিওটার লোকে সাহায্য লাগে, আর আপনারা সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ যদি কৃপা দৃষ্টি করে ভগবানের, হয়তো একটা পরিবারের ছেলে এই বিপদ থেকে উদ্ধার হয়ে আইব। আজকের বিষয়টা হয়েছে গিয়া দক্ষিণ ফরিদগঞ্জ সমষ্টির কুটরগঞ্জ গ্রামের বন্ধনের কর্মী দিবাকর আচার্য কর্মসূত্রে বন্ধন ব্যাংক থেকে শনিবারে বাইকে যাওয়ার সময় সুফরাকান্দির রাস্তার উপরে একটা প্রচন্ড পরিমাণে বড় গর্ত আছিল, প্রচন্ড বৃষ্টি দিছে, যার ফলে বাইক থেকে ফরিয়া আগে এখন বর্তমানে জীবনজ্যোতি হসপিটাল আগে আইসিউতে আছেন আগে। যাই হোক, এই করুণ কাহিনীটা লইয়া আমরা আইসি আপনার সম্মুখে। একটাই জিনিস, আপনার আশীর্বাদ এবং সহযোগিতা কর্তা। এই এখন বর্তমানে প্রত্যেকটা দিন কিভাবে আগে জীবনটারে সাথে লাগে করা। আর এই লগে দিবাকর আচার্যের বাবা আর স্ত্রী, তাই আপনার কাছে একটু সাহায্য চাইবে আর কি। আমার নাম শ্রী ভবতোষ আচার্য, আমার ছেলের নাম দীপঙ্কর আচার্য। গত 31 মে শনিবার সন্ধ্যার সময় বাগারকুল থেকে আওয়ার সময় প্রায় 6টা, 6:30 সময় সুপ্রাকান্তের সামনে আইসা পরে বিপদগ্রস্ত হয়ে যায়। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়। দিকে রোডের মধ্যে গাঁথা থাকায় গাঁথার মধ্যে জল প্রচুর পরিমাণে জল থাকায় সে গাঁথাটা অনুমান করতে পারছে না, তাই গাঁথার ভিতরে ঢুকিয়া সে অ্যাক্সিডেন্ট হয়েছে। বর্তমানে পরে তারা নিলামবাজার হসপিটালে আনা হয়। ওইখানের লোকেই, ওইখানে ত্রিপুরেশ্বরী হোটেলের লোকে আনিয়ে নিলামবাজার হসপিটাল ভর্তি করে। হসপিটাল থেকে পরে হসপিটাল কর্তৃপক্ষ তাকে ইয়েতে করিমগঞ্জে পাঠায়। করিমগঞ্জের থেকে পরদিন সকালবেলা তারা শিলচর পাঠানো হয়। পরে শিলচর সাউথ সিটিতে ভর্তি ছিল। ভর্তি পরে তাদের ওইখান থেকে জীবনজ্যোতি হসপিটালে নিয়ে আসা হয়। তাই আপনাদের কাছে আমার এই প্রার্থনা, যাতে সে সুস্থ হইয়া আসতে পারে। সবার কাছে, আপনাদের কাছে এই মিনতি জানাই, আপনারা যদি একটু সাহায্য করেন, আপনারা যদি একটু আশীর্বাদ করেন, তাহলে ছেলেটা সুস্থ হয়ে আসতে পারে। যাই হোক, সবার কাছে সাহায্য চাই এবং আমরা স্ক্যানার এবং ফোন পে সবগুলা জিনিস বিস্তারিত ভাবে দিব। এবং সবার কাছে অনুরোধ করবো, আপনারা 1 টাকা 1 টাকা করে যদি দেন, যে হয়তো বা সুস্থ হয়ে যাইব। আর আপনারা নিজে বুঝলেন যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে সাউথ সিটির প্রথম নিলামবাজার আসিলা, নিলামবাজার থেকে দিছে করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে দিছে শিলচর, সাউথ সিটি থেকে রেফার করছিল শিলচর জীবনজ্যোতি হাসপাতাল। জীবনজ্যোতি হাসপাতাল আইসিইউতে আছেন। আর বর্তমানে মাথার ব্লিডিং ব্লক হয়ে গেছে। এটা প্রচুর পরিমাণে অর্থ লাগে। সেই অর্থটা আপনাকে সবার কাছে এই পরিবারের পক্ষে, এবং ছোট একটা শিশু, ছোট ছোট 2টা শিশু কন্যা আছে, এবং সবার কাছে অনুরোধ করি আর যে আপনারা যে যেভাবে পারেন একটু সাহায্য সহযোগিতা করবা। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।